আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাংলা কিউআর কোড নিয়ে। বাংলা কিউআর কোডটি কী, বাংলা কিউআর কোডটি কেন নেবেন, কীভাবে নেবেন, এর সুবিধা অসুবিধা কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। চলুন প্রথমেই শুরু করি। বাংলা কিউআর কোডটি আসলে কি? বাংলা কিউআর কোড হলো বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত একটি সার্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে বিক্রেতা একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে খুব সহজেই ডিজিটাল টাকা নিতে পারবেন। বাংলা কিউআর কোডটি কেন নেবেন? আপনারা যারা ক্যাশলেস লেনদেন করতে চান, নগদ টাকা গোনার ঝামেলা, নগদ টাকা পরিবহনের ঝামেলা, আপনারা মনে করেন একটা প্রতিষ্ঠান আছে, এখানে সারাদিন বেচাকেনা করলেন, তারপরে টাকাগুলোকে আবার ব্যাংকে অ্যাকাউন্টে জমা দিলেন। আপনাদের যদি একটি বাংলা কিউআর কোড থাকে এবং আপনাদের গ্রাহকেরা যদি বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে সরাসরি টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে আপনাদের ক্যাশ টাকার কোনো ঝামেলা নাই। বিশ্বের বড় বড় দেশে, উন্নত দেশে এই কিউআর কোডটি অনেক আগে থেকেই চালু আছে। এখন আপনারা যদি মনে করেন যে কিউআর কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের 1 অক্টোবর 2026 সাল থেকে কোনো চার্জ দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে 1 অক্টোবর 2026 সাল থেকে ক্রেতা এবং বিক্রেতা কোনো চার্জ কাটবে না। বর্তমানে অল্প কিছু চার্জ কাটে, যেমন আমি এই কিউআর কোডটি আজ হচ্ছিল 18/8/2026, আজকের এই তারিখে আমি এই কিউআর কোডটি নিলাম। আমার সোনালী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের বিপরীতে এই বাংলা কিউআর কোডটি নিছি এবং একজন আমাকে বিকাশ থেকে এই কিউআর কোডে 10 টাকা পেমেন্ট করেছে। 10 টাকা পেমেন্টে আমি পেয়েছি 9 টাকা 93 পয়সা। তাহলে সেই হিসাবে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1060 টাকা। মানে 1000 টাকার জিনিস যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনি পাবেন 993 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে অসুবিধা হবে। আমরা আসলে সবাই চেয়েছিলাম যে কিউআর কোডে যাতে কোনো চার্জ না থাকে। বাংলাদেশ ব্যাংক সে অনুযায়ী কিউআর কোডে কোনো চার্জ থাকবে না, সেই হিসেবে একটি সার্কুলার জারি করেছে। এখন কিউআর কোডটি আসলে আপনারা কিভাবে নেবেন? আপনাদের যাদের যে কোনো ব্যাংকে যদি সেভিংস, কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা ব্যাংকে 1 কপি ছবি এবং এনআইডির ফটোকপি নিয়ে গেলেই একটা আবেদনপত্র আছে, এবং আবেদনপত্র পূরণ করে যদি আপনাদের 10 লাখ টাকার নিচে লেনদেন হয় মাসে, তাহলে আপনারা 1 কপি ছবি এবং এনআইডির ফটোকপি, আর যদি 10 লাখ টাকার উপরে লেনদেন হয়, তাহলে ছবি এবং এনআইডির ফটোকপির সাথে আপনাদের 3 সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা দিতে হবে। তারপরে ব্যাংক থেকে যাচাই বাছাই করার পরে খুব সহজেই আপনারা এই বাংলা কিউআর কোডটি পেয়ে যাবেন। অন্যদিকে আপনাদের যদি নগদ, বিকাশ, রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাপ হয়ে থাকে, তাহলে আপনারা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলে খুব সহজে বাংলা কিউআর কোডটির পেয়ে যাবেন। এখন বাংলা কিউআর কোডের আসলে কিছু অসুবিধাও আছে। বাংলা কিউআর কোডের অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছিল স্মার্টফোন ব্যবহার করতে হবে। আসলে আমাদের দেশে এখনও কিছু বয়স্ক লোক আছে যারা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালান, তারা আসলে বাটন ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ করেন না। সেক্ষেত্রে তাদের জন্য আসলে কিউআর কোডটি ব্যবহার করা অসম্ভব। তাদের ক্যাশ টাকায় আসলে লেনদেন করতে হবে। আবার আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। মোবাইলে যদি ইন্টারনেট না থাকে, তাহলে আপনারা আসলে বাংলা কিউআর কোডে লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ যদি মোবাইল ইন্টারনেট ছাড়াই যদি আসলে কিউআর কোডে লেনদেন করা যাইতো, তাহলে আসলে সবার জন্য খুবই ভালো হতো। আবার এক্ষেত্রে আরেকটি সমস্যা আছে, যদি কোনো কারণে সার্ভার ডাউন থাকে, তাহলে পেমেন্ট আটকে যেতে পারে। পেমেন্ট আটকে গেলে আপনাদের কিছু হ্যাসেল হইতে পারে। এখন এই সমস্যাগুলো থেকে এর সুবিধাই কিন্তু বেশি। যদি আসলে 1 অক্টোবর 2026 সাল থেকে যদি এই বাংলা কিউআর কোডে সকল চার্জ যদি শূন্য করে দেয়, তাহলে আসলে ক্রেতা এবং বিক্রেতা সবার জন্যই আসলে খুবই উপকার হবে। ধন্যবাদ।